আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো কয়েকদিন ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তারপরে তাই তো শুরু করে দিলাম। তো দুপুরের পরপরই আমরা সবাই রেডি হয়ে গেলাম যে একটু যাব খালাতো বোনের বাড়ি মিরপুর 10-এ যাব। তো এই তো সবাই রেডি হয়ে গিয়েছি। আমরা 3 বোন, ভাই, ভাইয়ের বউ আর হচ্ছে মা। আর বাচ্চাদেরকে রেখে যাচ্ছি, ওরা বাসায় আছে। ওর আর সাথে আব্বু আছে, হাজব্যান্ড আছে, ওরা বাসায় আছে যেহেতু, তাই ওদের কাছে রেখে আমরা যাচ্ছি। তো দুপুরে পরপরই রান্না বাড়া শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে ঘরে যখন আড্ডা দিচ্ছিলাম, তখন বললাম যে চল একটু ঘুরে আসি। সবাই মিলে আমরা একটু 4 ভাই বোন মিলে একটু ঘুরে আসবো খালাতো বোনের বাসায়। তাই তো রেডি হয়ে বের হয়ে গেলাম, যাব সামনে এগিয়ে যাচ্ছি। রিক্সা নিব। তো এই তো ওরা ওয়েট করছে আমাদের জন্য। আমরা বের হতে একটু লেট করছি, তাই বলতেছে যে কি হলো, বের হচ্ছ না কেন? তারপরে তাই তো একসাথে বের হয়ে আমি রিক্সা নিব। তো রিক্সার জন্য একটু ওয়েট করতে হলো। খালি রিক্সা আসতেছে, যাচ্ছে, বলতেছে যাবে না। তারপরে তো সামনে একটু এগিয়ে যেতেই আমি 2টা রিক্সা পেয়ে গিয়েছি। তো সবাই উঠে গেলাম। আর 2টা হয়নি, তারপর আরেকটা নিতে হলো। তারপর আমরা 2 বোন একটাতে উঠেছি, আর হচ্ছে আরেকটাতে আমার বোন আম্মু একটাতে উঠেছে, ভাইয়ের বউ একটাতে উঠেছে। এই মোট 3টা নিয়ে নিয়েছি। তো তো কী অবস্থা, কে কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমি তো আলহামদুলিল্লাহ ভালোই রেখেছে। তো অবশ্যই কমেন্টের উত্তর দিয়ে যাবেন যে কেমন আছেন আর কোত্থেকে ভিডিওটা দেখছেন। আর ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ করব, পুরো ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে তো দেখতে দেখতে চলে আসলাম মিরপুর 10-এর দিকে। আর 10-এর মানে মিরপুর 10-এ যারা থাকেন তারা তো অবশ্যই দেখে চিনবেন। তো বিকেলের দিকে এই তো একটু রাস্তায় একটু জ্যাম ছিল। তারপরে দেখতে দেখতে তো চলে আসলাম খালাতো বোনের বাসার কাছাকাছি। আর এই দিকটা প্রচণ্ড মানুষ থাকে, প্রচণ্ড ভালোই মানুষ থাকে এই এলাকাটায়। আমি দেখেছি যে মিরপুর 10-এ, 13, 11 এগুলোতে মানুষ প্রচণ্ড ভিড় থাকে বেশিরভাগই। তারপরে তো চলে আসলাম ওদের ঘরটার ভিতরে। ঘরে ঢুকেই দেখতে পেলাম যে অনেকগুলো গাছ লাগিয়েছে, মানে ভাগ্নিটা, বোনের মেয়েটা, ও আবার গাছ পাগল। তারপরে দেখতে পাচ্ছি যে ঘরে অনেকগুলো গাছ এনে রেখেছে। তারপরে ঢুকতে একটা অ্যাকুয়ারিয়াম দেখতে পেলাম, যে সুন্দর সুন্দর মাছ দেখে ভালোই লাগলো। ভাবলাম যে আমিও একটা ঘরে আনবো। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে তো চলে আসলাম, যে ঘরে দেখলাম কেউ নাই, খালাতো বোন একটু বাইরে গিয়েছে, তো খালা আছে। তো ওনার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। তারপরে তো চলে আসলো এই যে আমার বেবিটা, ও বলতেছে আমি একটু টিভি দেখবো। তো আমি বলতেছি না, একজনের ঘরে আসছে, আগে ওনাদের সাথে কথাবার্তা বলি, তারপরে তোমাকে বলবো ছেড়ে দিতে। তারপরে এই তো এক এক করে খাটের উপরে বসছে সবাই। তারপর খালা কাপড় গুছিয়ে রাখছে। তারপরে এই যে আমার আম্মা, সে তো দাদির কোলে উঠতে চাচ্ছে না, তাও দাঁড়িয়ে আছে। দাদি তো নিতে পারছে না, ও তো কান্না করতেছিল, আবার হাসতেছিল যে নতুন কে, কে এটা কে। তারপরে তো এই যে ভাগ্নি, আমার বোনের মেয়েটা, ও ভাগ্নি ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছে। দেখো কত সুন্দর করে ফুল গাছগুলো সাজিয়ে রেখেছে। যে জিনিসটাও আমার কাছে খুব ভালো লেগেছে, এই জিনিসটা হচ্ছে এক্সের কাগজ দিয়ে ভালো করে চিকন করে কেটে এটার মধ্যে পুঁতি লাগিয়েছে। তারপরে তো বিকালে নাস্তাটা দিয়ে দিয়েছে, পিজা আনিয়েছিল। তো পিজা আর হচ্ছে চা, সাথে আরও নাস্তা দিয়েছিল, সেগুলো খাইনি, পিজাটা চাটা খেয়েছি। তো চাটাও সুন্দর হয়েছে, চাটা ঢেলে দিচ্ছে। তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছি, যে চাটা আপনি ঢালেন, আমি একটু ভিডিও করি। তারপর বলে ঠিক আছে, এই তো চাটা নিয়ে যাচ্ছে। তো আমার ভাইয়ের বউটা চাটা বানিয়েছে, ওর চাটা অনেক ভালো হয়েছে খেতে। তো বলতেছে তো তুমি নিয়ে যাও, সবাইকে চাটা সার্ভ করো। তো বসে বসে তো এদিকে সবাই আড্ডা দিচ্ছে নাস্তা খাওয়া শেষ করে। এই তো চা, সব আড্ডা দেওয়ার মাঝখানেই শেষ হলো আজকে